সঙ্গে যাবে পিতা আরো যাবে গো মাতা সঙ্গে বর যাত্রে ভয় নেই মা সঙ্গে যাবে পিতা সঙ্গে যাবে গো মাতা আরো বর যাত্রে আসি কথা আমার যে বড় মনে পড়ে যায় আমি কি করব আজ যদি আমার দুধের বাচ্চারা বেঁচে থাকতো ছোট ভাইয়ের বিয়েতে তারা কতই না আনন্দ করত আমি মা হয়ে শীতে ভরে সিঁদুর হাতে শাখা পালানো আর আমার ছয়টি বৌমা ঘরের এক কোণে টুকরে টুকরে কাঁদছে একমাত্র ছোট দেওরের বিয়েতে তারা কোনো কর্মে যে লাগতে পারেনি তার কারণ তারা বিধবা বলে এই দুঃখ আমি কাকে বলবো বাজে না কোনো সানাই বাজে না বাদ্য তবে কি লখায় আমার চলে গেল বিবাহ করিতে উজানি নগরে মায়ের কাছে আশীর্বাদ নিতে এলো না লখায় না রে বাচ্চা চলে গেছিস ভালো করেছিস যদি না যে আমার কাছে আসতে বাচ্চা আমি যে বিদায় করতে পারতাম না রে তোকে আমি বিদায় করতে পারতাম না মাকে আমি সারাটা চম্পকনগর খুঁজে দেখলাম কোথাও পেলাম না তবে এই ঘরের দরজা বন্ধ তুমি কি ঘরে প্রবেশ করে দিয়েছ আমার মা না 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 আমি দেখি যদি সত্যি মা প্রবেশ করে থাকে ঘরের মাঝে তাহলে নিশ্চয় আমার ডাকে সাড়া দেবে মা কি আমার তোর কথা মা আমার বড় ছেলে আমার মা বলে ডেকেছে দুর্গা লখাই তুই আমাকে একটু আগে কে মা বলেছিল রে আমি মা তুই আর আমি ভেবেছিলাম তোরই বড় দাদা হয়তো জমের ঘর থেকে ফিরে এসে আমাকে মা বলে ডেকেছিল বাচ্চা লখাই মা এ তুই কোন সাজে সেজেছিস বাচ্চা এই সাজটা আমি দেখতে চাইনি রে এই সাজ আমি দেখতে চাই না একটু মা কিন্তু কেন তুমি এই শ্বাস দেখতে চাওনি আমায় বলতে পারবে বাচ্চা রে আমি কি করে বলবো যেই দিন তোরই ছয় দাদা আমায় ছেড়ে চিরতরের মতো চলে গিয়েছিল হ্যাঁ মা সেই দিন আমি নিজের হাতে তাদের কপালে চন্দন রেখা গলাতে ঠিক এইভাবে বনমালা নববস্ত্র পরিধান করিয়ে বড় বেশির মতো সাজিয়ে কলার ফেলায় ছয় ছেলে মৃতদেহ আমি ভাসিয়ে দিয়েছিলাম তাই তো আজও এই সাজ দেখলে আমার এখনো ভয় করে লাগায় না মা তুমি ভুলে যাও পুরনো কথা আপনার 6টি সন্তান নেই তো কি হয়েছে আমি তো রয়েছি মা হ্যাঁ বাচ্চা তুই যে আমার 7 রাজার একটি মানিক থাক আমার তো বুকের মানি তবে বল না বাচ্চা এই ঘরে তুই কেন এসেছিস কেন চলে যাসনি উজানিতে বিবাহ করিতে মা গো আমি এসেছি তোমার কাছে বিদায় নেব বলে মা ও মা তুমি কাঁদছো কেন মা আজ তোমার কাছে বিদায় না পেলে
আমি কি করে যাব বিবাহ করতে জানি না ঘরে মা। লখাই রে, হ্যাঁ আমি কি করে বিদায় দেব? এক এক করে 6 ছেলেকে আমি বিদায় দিয়েছিলাম, তারা যে কেউ ফিরে আসেনি। আমি মা হয়ে কেমন করে তোকে বিদায় দেব বাচ্চা? আমি পারবো না, পারবো না, পারবো না লখাই, পারবো না। আজ পিতা বরযাত্র সহ নিয়ে দ্বার অপেক্ষায় রয়েছে। আমি তোমার কাছে বিদায় দিয়ে গেলে আবার পিতা নিয়ে যাবে। লখাই, তাই তুমি আমায় নয়নের জল মুছে ফেলে হাসি মুখে বিদায় দেবে। লখাই রে, হ্যাঁ মা, বিদায় দাও ও গো যাব আমি নগর উজানি। বিদায় দাও ও গো জননী, যাব আমি নগর উজানি। বিদায় দাও ও গো জননী, যাব আমি নগর উজানি। আশীর্বাদ করো গো তুমি, আশীর্বাদ করো গো তুমি, আবার ফিরে আসবো আমি। যাব আমি নগর উজানি। বিদায় দাও ও গো জননী, যাব আমি নগর উজানি। জানি চলে গেলে আমি সারাটা নিশি ধরে কাঁদবে তুমি। লখাই, যাসনি বাচ্চা, যাসনি উঠানে না করে। জানি মাগো জানি চলে গেলে আমি সারাটা নিশি ধরে কাঁদবে তুমি। তোমার আশিস থাকলে মস্তকে, তোমার আশিস থাকলে মস্তকে, আবার ফিরে আসবো আমি।
যাব আমি নগরে উজানি বিদায় দাও ও গো জননী যাব আমি নগরে উজানি সঙ্গে যাবে পিতা আরো যাবে গো মাতা সঙ্গে বড় যাত্রে ভয় নেই মা সঙ্গে যাবে পিতা সঙ্গে যাবে ও গো মাতা আরো বড় যাত্রে আশীর্বাদ কহর গো তুমি আশীর্বাদ কহর গো তুমি আবার ফিরে আসবো আমি যাব আমি নগর উজানি বিদায় দাও ও গো জননী যাব আমি নগর উজানি ওরে যেও না লাখা ওরে উজানি না নগরে রে ভয়ে ওরে প্রাণ আমার কাঁদে মা
মা আমার ভয়টা কোথায় জানিস বাচ্চা? কোথায় মা? ও লকাই রে ওরে একে একে 6টি পুত্র আমি ভাসালাম সাগরে রে। ওরে একে একে 6টি পুত্র আমি ভাসালাম সাগরে রে ভয়ে। ওরে যেও না লেখা ওরে বিবাহ গো করিতে রে ভয়ে প্রাণ আমার কাঁদে। জানিস লক্ষাই, এই জগতে যদি মা কাঁদে তবে সারা জগৎ কাঁদে রে। মা কাঁদানো কখনো ভালো নয়। না না মাকে কাঁদিয়ে কোনো কর্মের সফলতা পাওয়া যায় না রে বাচ্চা। মা আমি যে বড় আমি কুটিরটা যাব এদিকে বাবার আদেশ, এদিকে মায়ের চোখের জল। আমি যাব না বিবাহ করতে মা। লখাই আমি কথা দিলাম আমি যাব না। সত্যি বলছিস? তুই আমায় ছেড়ে যাবি না বাচ্চা? না মা, কিন্তু তোমায় একটু গর্ব করতে হবে। বল না বাবা, আমায় কি করতে হবে? তোর জন্য আমি মৃত্যুর বরণ করতে পারি। তুই যা বলবি আমি তাই শুনবো। তাই যদি হয় আমার মস্তক থেকে মুকুট, গলা থেকে মালা খুলে রেখে তুমি তোমার আঞ্চল শাড়ি অঞ্চলে আমায় খুব পারিয়ে দাও তোমার বুকের মাঝে। তাই হবে লক্ষাই, তোর গলারে মালা মস্তকের মুকুট খুলে ফেলবো, শাড়ির আঁচলে দিয়ে আমি তোকে ঢেকে রাখবো। আজ আমার বুক থেকে তোকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না বাচ্চা, কেউ পারবে না। লক্ষ্মী দুটো পাঠিয়েছে তার মাঝানের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। কেন বিদায় নিয়ে আসছে লক্ষ্মী? তাহলে কি তার মাঝানের বিদায় দিচ্ছে না? বেশ, আমি নিচে গিয়ে দেখবো। একই সরি মহারানী, ওগুই আমার প্রিয় তোমা। শোনাও সরিকা, স্বামী পুত্রকে বিদায় না দিয়ে কেন আচলে ঢেকে রেখেছো তুমি? কেন? আমি পারিনি গো। যে সময় বাচ্চাকে আমি বিদায় দিতে যাই, বারবার হারিয়ে যাওয়া 6টি ছেলের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তো আমি বিদায় দিতে পারিনি। দাঁড়াও সরিকা। লক্ষিন্দর, পিতা, তোমাকে পাঠিয়েছিলাম তোমার মাঝানের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। হ্যাঁ পিতা। কেন বিদায় নিয়ে আসলে পুত্র? কেন? আমি পারিনি মায়ের কাছে বিদায় নিতে, তাই আমি মার কাছে আমি কোথাও যাবো না পিতা। লখাই, শ্রী রামচন্দ্র পিতৃবাক্য পালন করার জন্য 14 বছর গেছিল বনবাসে। সেই যদি পিতৃবাক্য পালন করতে পারে লখাই, তাহলে তুমি কেন পারবে না পুত্র? শ্রী রামচন্দ্র পিতৃবাক্য করবার জন্য গিয়েছিলেন
14 বছর বনবাসে, কিন্তু রামচন্দ্র এই জানতো যে আমি যদি না যাই বনবাসে, বনে যে রয়েছে যত রাক্ষসকুল থেকে মুক্তি পাবে না বলে গিয়েছিলেন 14 বছর বনবাসে রামচন্দ্র পিতা। এতই বড় পুত্র, আজ পারলে না তুমি পিতৃবাক্য পালন করতেই। আজকে বুঝতে পারলাম লখাই, তুমি যখন পিতৃবাক্য পালন করতে পারলে না, আজ থেকে বুঝতে পারলাম তুমি আমার অরসে জন্ম না পিতা না, আপনি ও কথা বলবেন না পিতা। ছি স্বামী ছি, লখাইকে শাসন করতে গিয়ে তুমি তোমার সনকাকে অমন করে ধিক্কার দিলে। তবে তুমিও কি জানো না, মহিরাবণের পুত্র শ্রীনাথে যখন গিয়েছিল রামযুদ্ধে, তার মা জননীর কাছে চেয়েছিল বিদায়। মা বিদায় দিবে না বলে সারা অঙ্গে রাম নাম লিখে দিয়েছিল, যাতে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসে। অথচ দেখো বিধির লিখন, রামবাণে হয়েছিল শ্রীনাথের মৃত্যু, মায়ের ধন মায়ের কোলে ফিরে আসেনি। আমি হচ্ছে সন্তান হারা মা, আমার হচ্ছে ভয় করে গো। সরিকা আমার ভাবতে লজ্জা হয়। স্বামী, তুমি একটি নারী হয়ে আর একটি নারী সর্বনাশ করতে চলেছো। তুমি কি বলতে চাও? আজ যদি লোকে দ্বারা বিবাহ না নিয়ে যায় জানি না করি, ওই বেউলা সুন্দরী মেয়েখানি লগ্ন ভস্ত হবে, সবাই বলবে চম্পলাগর চন্দ্রমণি সলগর মিথ্যেবাদী। না ওগো, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী দেবতা, তোমায় কেউ কথা বলবে এ যে আমার পরাণে সহ্য হবে না। দেব স্বামী, তোমার জন্য যখন তোমার কথার কোনোদিন কোনো অমঙ্গলের জন্য আমি লঙ্ঘন করিনি, আজও আমি তোমার কথা লঙ্ঘন করব না। লখাইকে বিদায় করে দেব। লখাই, মা, লখাই রে, আমি পারলাম না বাবা, তোকে আমার শাড়ির আঁচলের মাঝে বেঁধে রাখতে পারিনি, তাই পিতার কথা তোকে শুনতে হবে, যেতে হবে। তোকে আজও জানি না করি। বেশ মা, আমায় সাজিয়ে দাও তুমি সুন্দরী করে। যে হাতে আমি তোরে মালা মুকুট খুলে দিয়েছি বাচ্চা, নিজের হাতে আমি সেই মালা মুকুট পরিধান করিয়ে দেব রে বাচ্চা। ওগো আমার চম্পলার মা মাসিরা, তোমরা একটু উলর ধরে দাও না মা, ছেলেকে মালা মুকুট পরাতে চলেছি, একটু উলু দাও, শঙ্খ বাজাও। আমি পেরেছি গো, লখাইকে আমি তোমার হাতে তুলে দেব। হ্যাঁ সরিকা, কিন্তু তুমি আমায় কথা দাও, আজ নিশির জন্য আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, কালে প্রভাত হইলে পুত্রবধূকে তুমি আমার হাতে তুলে দেবে। আমি কথা দিলাম সরিকা, যেরূপ তোমার সদকা আমার হস্তে তুলে দিলে, বিবাহ হওয়ার পরে সেরূপ তোমার হস্তে তোমার সদকা তুলে দেব। বেশ, বেলা থাকতে তুমি বেরিয়ে পড়ো। রইল স্বামী তব চরণে প্রণাম। আশীর্বাদ করে দীর্ঘ জীবী লাভ হও সরিকা। দুর্গা 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 দুর্গা। লখাই মা, এই বিদায় কালে একটিবার তুই আমাকে মা মা বলে ডাক না রে বাচ্চা। মা, লখাই, মা, লখাই, মা, লখাই বড় বিলম্ব